আসসালামু আলাইকুম সবাইকে। আমি সালমান রাজ, বিমো স্টুডিও কথাচিত্র অনুষ্ঠানে। আজ আমি এসেছি গানে গানে কিছু আলাপন আড্ডা দিতে। সাথেই থাকুন। সালমান রাজ, তোমাকে দেখলেই একটা কিছু মনে পড়ে যায়, সেটা হচ্ছে এন্ড্রু কিশোর স্যারের কথা। ঠিক আছে, তা শুরুতে আমি তোমার কণ্ঠে এন্ড্রু কিশোর স্যারের একটা গান শুনতে চাই। আচ্ছা, তাহলে আমি একটি কালজয়ী একটি গান করছি। আমার সারা দেহ খেয়ে গো মাটি। সম্পূর্ণ করব না কিন্তু কিছুটা। ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না তারে। এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি। ও, এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না তারে। এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ খেয়ে গো মাটি। গানগুলো শুনলে না গার পশম দাঁড়ায় যায়, মানে স্যারকে একদম মন থেকে অনুভব করতে পারি, এন্ড্রু কিশোর স্যারকে। আজকে সালমান রাজের সাথে অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, অনেক গান হবে। তো সালমান রাজ কেমন আছে এবং কী নিয়ে ব্যস্ততা তোমার? আমি ভালো আছি, আর ব্যস্ততা বলতে গান নিয়ে ব্যস্ত আছি। আপনারা সবাই কেমন আছেন, আপনাদের টিমের সবাই? খুবই ভালো আছি। বিমতে তোমাকে স্বাগতম, বিমো স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। তোমার আজকে থেকে আমরা শুনতে চাবো তোমার অজানা কিছু কথা, তোমার লাইফের কিছু অজানা তথ্য আমরা বের করতে চাই। সেই জন্যই তোমাকে আজকে আমাদের মাঝে উপস্থিত করছি। তো সালমান রাজ, তুমি যখন গান, তুমি যখন মনে হলো তুমি গান করবা, তোমার স্টার্টিংটা কিভাবে হয়, তুমি শুরু কিভাবে করো, যদি একটু বলতে। শুরুটা আসলে গান আমার ছেলেবেলা থেকে, কিন্তু প্রফেশনালি আমি 2014-র পর থেকেই মানে এটাকে প্রফেশন হিসাবে নিয়েছি। আর এই তো মানে এই যে ওস্তাদ ধরে যতটুকু যা করা যায় এটা আমি করেছি। তারপর চেষ্টা প্রচেষ্টায় নতুন নতুন অনেক গানও আছে আমার নিজের, এবং অনেক রিয়েলিটি শোতেও আমি মানে ছিলাম আর কি। 2023-এ 2টা রিয়েলিটি শোতে ছিলাম আমি। রিয়েলিটি শোর কথা যখন আসলোই, সালমান রাজ তোমার রিয়েলিটি শো আমি দেখছি, আমার খুবই ভালো লাগছিল। আমি এটা জানতে চাই, ওখানে এই যে জাজ তোমাকে যেসব কমেন্টগুলো করছে, আমার খুব ভালো লাগছে। যদি তুমি এই বাস্তব অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে, কেমন ছিল? অভিজ্ঞতা আমার মানে লাইফের ফার্স্ট আমি এরকম বড় কোনো রিয়েলিটি শোতে জয়েন করি। তো আমার শুরুটা একটু নার্ভাস ফিল ছিলাম। তো প্রথম স্টেপটা যখন আমি অতিক্রম করি তখন আমার নার্ভাসটা কেটে যায়। মানে আমি তখন আর আমার মধ্যে আর মানে সেই আকারে ভয় ভীতি কাজ করেনি। তো তারপরে মিউজিক রাউন্ডে গান করলাম। তো জাজ এক পর্যায়ে আমাদের স্বনামধন্য সামিনা চৌধুরী, তারপরে বন্যা চৌধুরী, ওনারা বললেন গান শুনে যে ওনারা শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের সেই হারিয়ে যাওয়া ফিল ফিরে পাচ্ছে। তো যে ফিলটা ওনারা মানে বাস্তবে তো ওনারা দেখেছে এন্ড্রু কিশোর স্যার কীভাবে গাইতো, কীভাবে গেয়েছে। তো এক পর্যায়ে বলেছিল যে সালমানের গানটা মনে পড়ছে আমার, যে মনে হয় এন্ড্রু কিশোর দা নিজেই মানে পাশে বসে গান করছে। তো এটা আমার অনেক বড় পাওয়া ছিল এই প্ল্যাটফর্মগুলোতে। দুইটাতেই ছিলাম, দুটাতেই সেম। না, এটা আসলে আমরাও শুনছি, আমার খুব ভালো লাগছে, এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করলাম। দেন এরপরে তুমি স্যারের তো কন্টিনিউ গান করো, আসলে তোমার ভিতরে কোন গানটা সবচেয়ে বেশি তোমাকে নাড়া দেয়, যদি একটু বলতে। আমার সত্যি বলতে বেঁচে থাকার যত গান আছে, মানে যে গানগুলো বেঁচে থাকবে আজীবন, ওই গানগুলো সবসময় আমার মনের মধ্যে বাজে। হয়ে যাক 2 লাইন। যা কিছু দেখার না দেখে না, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও,
পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প যখন উঠে আসলো, তাহলে আমরা তোমার নিজের জীবনের কিছু গল্প শুনতে চাই। সালমান, তোমার প্রথম গান রেকর্ড হয় কিভাবে, তুমি কিভাবে শুরুটা করছিলে, যদি একটু বলতে। আমার আসলে প্রথম গান রেকর্ডিং হয় 2014 থেকে, 14তেই আর কি। তো তখন আমি জীবনে কখনো স্টুডিওতে পা রাখিনি। তো সেটা আমি এখনো আমার মনে পড়লে মানে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কারণ আমি অনেক ভয় পেয়েছিলাম। আমি ফার্স্ট স্টুডিওতে ঢুকেছি, তো সেখানে আমি আর কি মানে এমন হয় না যে আমি পানি খাচ্ছি রেকর্ডিংয়ের মাঝে, তো আমি সেই সাউন্ডটাও আমার কানে শুনছিলাম যে আমার পানি নিচ দিয়ে নামছে। তো সব কিছু মিলিয়ে আমার মানে অনেক ভয়ের মধ্যে দিয়ে একটা ভালো একটা সময় ছিল, অনেক ভালো লেগেছিল আর কি গানটা। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, তোমার একটা গান সম্ভবত 18-তে হিট হয় হ্যাঁ। সামহাও, এক বলতে হবে, নামটা বললাম না তোমার সহশিল্পীর, তুমি যদি বলতে এই গানের কিছু অভিজ্ঞতা, এই গানটা সবার মুখে মুখে এখনো মানুষ খুব করে, যদি একটু বলতে এই সম্পর্কে। আচ্ছা, গানটি হলো রঙ্গিলা পাগলা শিরোনামে, আর আমি গিয়েছিলাম আমিও সালমা আপু। তো গানটি সুমন ভাই, পলক হাসান সুমন ভাইয়ের সুরে আর সালাউদ্দিন সাগর ভাইয়ের লেখা। তো আমাকে হুট করে একদিন পলক হাসান সুমন ভাই আমাকে ফোন করেছে যে সালমান ভাই আপনার জন্য একটা গান রেখেছি। তো আমি তখন খুলনাতে থাকতাম, আমার হোম টাউন খুলনাতে। তো আমি সেখান থেকে বললাম কি গান, কি কণ্ঠ বা কেমন সুর করেছেন, এটা আমি না প্রশ্ন করেই সুমন ভাইকে সরাসরি বললাম আমি চলে আসছি। তারপর আমি খুলনা থেকে এসে গানটি রেকর্ড করি। অনেক জনপ্রিয় হয়েছিল গানটি তখন। হ্যাঁ, ওই সময় আসলে এখনো, তোমার ওই সময় না, এখনো মানুষে এটা এখনো, গানটা শোনে, হ্যাঁ। খুবই ভালো লাগে সালমা আপার সঙ্গে তোমার গানটা। তো নেক্সট, সালমা আপার সঙ্গে তোমার কি আর কাজ হয়েছে কিনা? আমি কলম জানি কিছু একটা, তুমি যদি বলো একটু সালমা আপাকে নিয়ে। হ্যাঁ, সালমা আপার সাথে আমার আরো একটি গানের রেকর্ডিং হয়েছিল, এটা হচ্ছে তিন কবুল শিরোনামে। এই গানটিও অনেক ভালো লাগার একটি গান ছিল। আর এটাও সেম, সুরকার পলক হাসান সুমন ভাই এবং লিখেছেন সালাউদ্দিন সাগর ভাই। তো এই গানটাও অনেক ভালো একটা পর্যায়ে গিয়েছিল আর কি। গুড, আমরা জানি, আমি এই সম্পর্কে অনেক কিছু জানি, এই জন্য আসলে বলতেছি। সালমান, তো তোমার এখন ব্যস্ততা কি, এখন তোমার কি আগের সেই লাইফ আর এই এখনকার লাইফের তফাৎটা কি, তুমি বোঝো বা ফিল করো কি, কি মিস করো? মানে আমি ফিল করি বলতে, এখন আমি বের হলে আমাকে এন্ড্রু কিশোর বলে কেউ ডাক দেয়, কেউ জুনিয়র এন্ড্রু কিশোর বলে ডাক দেয়। অনেকে এমন আছে যে সালমান নামটা আর স্মরণ করে না, কেউ বা রাস্তায় দেখলে সেলফি তুলতে আসে। তো এই সব কিছু মিলে আগে ছিলাম আমি সিঙ্গেল লাইফ, মানে সিঙ্গেল লাইফ বলতে আগে অনলি সালমান রাজ ছিলাম। আর এখন আমার নামের সাথে একটি নাম জড়িয়ে গিয়েছে, তার জন্য আমি আসলে বিগ রেসপেক্ট আল্লাহ, আমি অনেক সম্মান প্রদর্শন করি যে আমাকে এমন একজন মানুষের সাথে আমার নামটা জড়িয়ে রেখেছেন। সত্যি এটা আমি অনেক প্রাউড ফিল করি। সত্যি আসলেও তোমার মাঝে আমরা সবসময় স্যারকে অনুভব করি, এন্ড্রু কিশোর স্যারকে, এটা আমাদের কাছেও ভালো লাগে তোমাকে, তুমি যে মানুষগুলোর সামনে তুলে ধরতেছো, আসলেও এখনকার সময় যদি তুমি না থাকতে আসলে এগুলো আমরা ভুলে যেতাম, স্যারকে আসলে মনেই রাখতাম না, কিন্তু তুমি যে আমাকে সামনে তুলে ধরতেছো এই তার গানগুলা, বিখ্যাত গান আমরা যেগুলো মনে নেই সেগুলো তুমি তুলে ধরো, এটা আসলে ভালো লাগে। তো স্যারের উদ্দেশ্যে তুমি যদি আরেকটা গান, যদি আরেক দুই লাইন শোনাইতা। সত্যি বলতে আমার অনেক গানই আছে, কারণ প্লেব্যাক সম্রাট সৌদি এন্ড্রু কিশোর স্যার। তো সেদিক থেকে হিসাব করে সালমান শাহ এবং এন্ড্রু কিশোর স্যারের যে গানটি আমি ফিল করছি এই মুহূর্তে, ও সাথীরে যেও না কখনো দূরে। তো আমি এই গানের কয়েকটা লাইন আমি আমার দর্শক শ্রোতা এবং আপনারা যারা আছেন সবাই শুনবেন। ও সাথী রে, যেও না কখনো দূরে, ও সাথী রে, যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথী রে, যেও না কখনো দূরে। ওহ, খুবই সুন্দর, এছাড়াও এই গান তো কালজয়ী গান, আসলে সবার মনে মনে, মানে মনে গেঁথে আছে গানগুলো। তো সালমান রাজ, এই জার্নিতে তোমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কি ছিল, আর সবচেয়ে যদি বলি একটু ডিপ্রেশন, সেটা কি ছিল, যদি এই দুইটা তুমি যদি বলতে আমাদেরকে।
আমার ভালো লাগার মুহূর্ত হচ্ছে গানগুলো কিভাবে মানে ভালো থেকে ভালো দর্শকদের কাছে পরিবেশন করা। এটা যখন আমি ব্যাটে বলে পারফেক্ট পরিবেশনটা আমি করতে পারি, তখন নিজেকে হ্যাপি ফিল করি। এবং ডিপ্রেশন যে দিকটা, এইটাও গান নিয়ে। কারণ আমার ডিপ্রেশন একটাই, যে আমার গানে কোথাও কোনো মিসিং হচ্ছে কিনা, কোনো কিছু বাদ থেকে গেল কিনা, মানে এইটা আমাকে ডিপ্রেশনে ফেলে দেয়। আমি অনেক টেনশন ফিল করি এগুলো নিয়ে। এই তো, মানে সর্বোপরি একটি কথা বলতে হয়, গানই জীবন, গানই মরণ। ঠিক ওই যে ওই গানটির মতো, ওই যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। এরকম। দারুণ দারুণ আসলে সালমান, আসলে তোমার তোমার যতই শুনি ততই শুধু ফিরে যাই পিছনের দিকে, খুব ভালো লাগে, ভালো লাগার আসলে মুহূর্তগুলা। তো এইভাবেই আসলে সালমান, আমি একটা জিনিস চিন্তা করি যে আমি তোমার একটা কথা জানি, আসলে মানুষ জানে কিনা আমি জানি না। আমি যখন সালমানকে অনেক দিন ধরে চিনি, তুমি যদি বলতে তোমার সিনেমা নিয়ে তোমার প্লেব্যাক এর যদি গল্পটা যদি একটু বলতে, তুমি যদি এই বিষয়ে যদি কিছু পাবলিকলি প্রকাশ করতে, আমি যেটা জানি পাবলিকলি তুমি যদি বলতে। আচ্ছা, আমি সিনেমাতে গান করেছি, আসলে সেই সিনেমাটা এখনো রিলিজ হয়নি। যার জন্য আমি দর্শকদের মধ্যে মানে সারপ্রাইজ হিসাবে রেখে দিই। আমি সিনেমাতে অলরেডি গান করেছি, যেটা এখনো মানে চাপা আছে। এটা হুট করে একদিন পেয়ে যাবে সবাই, সব দর্শকদের শেয়ার করে দেবো ইনশাল্লাহ। গুড, আমি জানি এইগুলো আসলে আমি বলতে চাইনি, তারপর হঠাৎ মনে পড়ে গেল, মনে করেন সালমানকে এটা জিজ্ঞেসই করি। আসলে খুব ভালো লাগলো, আমরা চাই সালমান অনেক দূর আগায় যাক, ভালো কিছু করুক। ও সালমানের কাছে আমার কিছু ব্যক্তিগত কথা রয়েছে, সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে। কারণ তুমি যখন ইন্ডাস্ট্রিতে আসতে কাজ করো, কখনো কি তুমি কি বৈষম্যের শিকার হও কিনা, যে তোমাকে কেউ অন্য কিছু বলে তোমাকে দূরে ঠেলে দিচ্ছে কিনা, এরকম কখনো ফেস করো কিনা? ফেস করা যেটা, সেটা হচ্ছে মানে ওই যে এন্ড্রু কিশোর স্যারের মতো কণ্ঠ শোনা যায়, মানে এই যে ব্যাপারটা। তো নতুন করে আর এই লিজেন্ড মানে কণ্ঠ এন্ড্রু কিশোর স্যার যাওয়াতে মানে মনে হয় অনেকের ভালো লাগার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আমি যেন নতুন করে আর ব্যাক না করতে পারি, এই কণ্ঠটা যেন আর ব্যাক না হয়। তো এটা নিয়ে একটু মানে লিজেন্ড যারা আছেন, বড় বড় বিগ আর্টিস্ট যারা আছেন, বিশেষ করে সঙ্গীত শিল্পী, ওনাদের একটু প্রবলেম আছে, যেটা আমি ফিল করি। আমি বুঝতে পারি, কারণ চলতে ফিরতে আমরা তো অবশ্যই বুঝতে পারি যে কোথায় কি চলছে বা কিভাবে চলছে। এই তো, এইটাই। সালমান, তোমাকে তো রোমান্টিকের ভিতর রাখতে চাই, কিন্তু আমরা একটু চাচ্ছি এন্ড্রু কিশোর স্যারের একটা স্যাড গান, ঠিক আছে, যাতে মানুষের আবেগ অনুভূতি নিয়ে, স্যার তো দারুণ দারুণ কিছু ভয়েস আছে, হুম। সেটা তোমার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, তুমি যদি একটু বলতে। আচ্ছা, তাহলে কারে দেখাবো মনের দুঃখ গো, এই গানের দু একটা লাইন শুনি সবাই। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। সালমান, আমার একটা কলম কথা, আমি অনেক সিঙ্গার, লিজেন্ড সিঙ্গারের দেশের গান শুনছি, খুব ভালো ভালো গান, ভালো লাগে, কিন্তু তোমার আমার কলম দেশের গানে আমার কলম মন ছুঁয়ে গেছে। তুমি ইদানিং মানে এখন যেসব গান আছে চলতেছে আমাদের দেশ নিয়ে, আমাদের মাতৃভূমি নিয়ে, মানে আমাদের দেশের গল্প নিয়ে, সেখানে তো তোমার একটা অবদান আছে, তোমার ভয়েসটা কলম আমাকে একটা মন ছুঁয়ে গেছে একটা গানে, ঠিক আছে। আমি যদি চাই, যদি সালমান তুমি একটু যদি এইটা দুই লাইন আমাকে শোনাও, এবার গানের কথাগুলো কিভাবে আসছে, গানগুলো সৃষ্টি হলো কি করলো, যদি একটু বলতে বিস্তারিত। আচ্ছা, গান আমার নিজেরই গান, মানে নিজেরই এক দেশের গান, জন্মভূমির মাটি শিরোনামে। আর এই গানটি লিখেছেন আমারই বড় ভাই শ্রদ্ধেয় মিজানুর রহমান, আর সুর করেছেন ওই যে বড় বড় মতো পলক হাসান সুমন ভাই, আর মিউজিক করেছে রাজীব হোসেন ভাই। তো গানটি আসলে মানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, মানে জন্মভূমির মাটি, সবাই তো বুঝতেই পারছেন যে জন্মভূমির মাটি মানে এই দেশ, এই মা মাটি নিয়ে সম্পূর্ণটা সাজানো হয়েছে। তো আমি কি এই গানের দু একটা লাইন করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য।
রক্ত ঝরেছে শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য। সূর্য উঠে সে সবুজ শ্যামল বুকে, সেই বুক বড়ই খাঁটি। জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি, জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি। খুব দারুণ গানটা, আসলে সবার মন ছুঁয়ে গেছে, খুবই ভালো লাগছে সালমান। আর দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে। দর্শকদের উদ্দেশ্যে আমার চাওয়া অনেক, কারণ দর্শকদের প্রতি আমার চাওয়ার শেষ নাই। তো আমার চাওয়ার মাঝে আমি কয়েকটা চাওয়া আমি রেখে যাই। বাংলা গানের সাথে থাকবেন প্রথমত, আর দ্বিতীয়ত আমার মতো বা এরকম যারা আছেন, মানে একটা লিজেন্ডারি কণ্ঠ যারা ধরার চেষ্টা করছে বা ছুঁয়ে রাখার চেষ্টা করছে, আপনাদের হৃদয়ে রেখে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের সাথে থাকবেন অলওয়েজ। তারা যেন ভালো থেকে আরও ভালো কিছু করতে পারে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।